নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যে জন, সেই তো জাহানের ধনী। আমরা মসজিদে এসেছি, আমরা এখন সিনেমার সামনে থাকতে পারতাম, আমরা গানের অনুষ্ঠানে থাকতে পারতাম, বহুত নাফরমানি কাজে আমরা থাকতে পারতাম। কিন্তু এই যে কিছু মানুষ মসজিদে নামাজের জন্য এসেছি, আজকে এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের পরে খুশি আছে। খুশি আছে না? আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাগুলোর পরে আল্লাহর ফেরেশতাদের সাথে কথা বলছে এই মুহূর্তে, দেখো আমার প্রিয় বান্দারা আমার ডাকে মুয়াজ্জিনের আজানের সাথে সাথে তারা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসছে। এই বান্দাগুলোর ওপরে তোমরাও খুশি হয়ে যাও। আল্লাহ তাআলা বলছে আমিও খুশি, তোমরাও খুশি হয়ে যাও। এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের ওপরে খুশি রয়েছেন। আজকে যদি আমরা নামাজে না আসতাম, তাহলে এই রহমতের চাদরে আমরা থাকতে পারতাম না। পৃথিবীর মধ্যে বিভিন্ন নাফরমানির কাজ শয়তান সৃষ্টি করেছে, যে নাফরমাজি কাজের মধ্যে কোনো বরকত নাই, কোনো সওয়াব নাই, কোনো নেকি নাই। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে, সাহাবীদের মাধ্যমে, আউলিয়া ইকরামের মাধ্যমে, উলামা ইকরামের মাধ্যমে আল্লাহ তাআলা সঠিক দিক নির্দেশনা আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন। তো তারা নবীরা সারা জীবন এই দাওয়াতি মিশনের কাজ করেছেন। সাহাবা ইকরাম, উলামা ইকরাম, আউলিয়া ইকরাম সবাই এই দাওয়াতের কাজ করছেন। আরেক শ্রেণীর মানুষ দাজ্জালের প্রতিনিধি হয়ে, শয়তানের প্রতিনিধি হয়ে এই পৃথিবীতে তারা মন্দির প্রতিষ্ঠা করেছে, তারা গানের অনুষ্ঠান প্রতিষ্ঠা করেছে, তারা বাদ্যযন্ত্র প্রতিষ্ঠা করেছে, তারা মদের আসর প্রতিষ্ঠা করেছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ পৃথিবীর জমিনে সবাই তো তোমার বান্দা, কিন্তু কেউ নামাজ আদায় করে, কেউ তোমাকে ডাকে, কেউ ইবাদত করে, কেউ মন্দিরের সামনে যায়, কেউ মদের আড্ডায় বসে, কেউ সিনেমা হলে যায়। এই যে বিভিন্ন বেহায়াপনা, এটা কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা বলেছেন এটা শয়তানের পক্ষ থেকে আসছে। কিসের পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। পৃথিবীর মধ্যে যত মদের আসর তৈরি হয়েছে, সব কিছু দাজ্জালের প্রতিনিধি হিসাবে পৃথিবীর মধ্যে তৈরি হয়েছে। যারা মদের আসর তৈরি করবে, যারা বাদ্যযন্ত্র তৈরি করে, যারা নাচ গানের মধ্যে লিপ্ত থাকে। আমরা যদি নাচ গানের মধ্যে থাকি, আমরা যদি মদের মধ্যে থাকি, এর মধ্যে নেকি আছে না গুনাহ? নেকি না গুনাহ? গুনাহ। আল্লাহর ডাকলে নেকি না গুনাহ? কোরআন মাজিদ পড়লে নেকি না গুনাহ? এখন এই কোরআন মাজিদ কেন পড়ব, নামাজ কেন পড়ব, এটা তো আমাদের মনে প্রশ্ন জাগে। আল্লাহ রব্বুল আলামিন বললেন অশ্লীলতা, ইসলাম বিদ্বেষী, মানুষকে নাফরমানি শিখায়, মানুষকে অন্যায় কাজ করতে যত পদ্ধতি পৃথিবীর মধ্যে আবিষ্কার হয়েছে, সব কিছুকে জাহান্নামের দিকে ডাকে, সব কিছুকে জাহান্নামের দিকে ডাকে। এতে কোনো ফায়দা নাই, নেকি নাই, এটা মানুষ বানিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বললেন আমার পক্ষ থেকে একটি কিতাব আমি তোমাদের কাছে নাজিল করেছি, যে কিতাবের মধ্যে যে আহ্বান করা হয় সব কিছু আমি আল্লাহ আমার কথা, সব কিছু আমার কথা। নাচ গান, মদ, জুয়া, বেহায়াপনা, বেপর্দা, এগুলো মানুষ সৃষ্টি করেছে। আর কোরআন মাজিদ যে হরফগুলো, যে সূরাগুলো, যে বিধানগুলো আল্লাহ রব্বুল আলামিন সব কিছুকে, এই মানুষগুলোকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। যে কোরআন মাজিদের একটি অক্ষর বললে 10 নেকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন আলিফ লাম মিম শব্দ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলিফ লাম মিম একসাথে লেখা, বাও একসাথে লেখা, কিন্তু আলিফ লামের মধ্যে 3টা শব্দ লেখা, যে শব্দটি কেউ যদি পড়ে তার 30টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। এটার অর্থ আমরা জানি, রব শব্দের অর্থ জানি, আলামিন শব্দের অর্থ জানি। যারা জেনে এই শব্দগুলো পড়ে তাদের 10 নয় 1000 লক্ষ কোটি নেকি আল্লাহ তাআলা দিয়ে দেন। আর যে শব্দের অর্থ মানুষ জানে না, সেটাও পড়লে আল্লাহ তাআলা তাকে নেকি দেন।
আলহামদুলিল্লাহ অর্থ আমরা জানি, কিতাবে আসছে আল্লাহর প্রশংসা, সব প্রশংসা আল্লাহর। রব মানে প্রভু, আলামিন মানে বিশ্বের মালিক, এগুলো আমরা জেনে শুনে পড়ি। কিন্তু আলিফ লাম মিম তাহা ইয়াসিন আইন সিন কফ, এই শব্দগুলোর অর্থ আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই শব্দগুলো মানুষ জানে না, এই শব্দের অর্থ জানে না। যেগুলো জানে সেগুলো পড়লে নাকি, যেটা বুঝে না সেগুলো পড়লে নাকি। সুবহানাল্লাহ বলবেন না? বুঝে আর না বুঝে যে অবস্থায় আমি কোরআন মাজিদ পড়বো না কেন, নাকি আছে না নাই? এখন আমরা যদি কোরআন মাজিদের কাছে প্রশ্ন করি, হে কোরআন, তুমি তো বললে, আল্লাহ রাব্বুল আলামিন তো বলল মদ পৃথিবীর মানুষ সৃষ্টি করেছে, মূর্তি পৃথিবীর মানুষ বানাইছে, জুয়া পৃথিবীর মানুষ বানাইছে, সুদ পৃথিবীর মানুষ বানাইছে, ঘুষ পৃথিবীর মানুষ বানাইছে, বেপর্দা পৃথিবীর মানুষ বানাইছে, নাচ গান বাদ্যযন্ত্র পৃথিবীর মানুষ বানাইছে। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তা তুমি যে আমাদের জান্নাতের দিকে ডাকছো, ভালোর দিকে আহ্বান করছো, তুমি কোরআন, তোমাকে কে বানাইছে? প্রশ্ন আসে না? কোরআন তুমি কোথায় ছিলে, তোমাকে কে বানাইলো, তোমাকে কেন অনুসরণ করব? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন সাহাবী, কোন নবী, কোন আল্লাহর ওলি কোরআন মাজিদ তৈরি করে নাই। পৃথিবীর মানুষ যেটা বানিয়েছে তার মধ্যে নেকি নাই, কিন্তু আমি যে কোরআন মাজিদ পৃথিবীতে পাঠিয়েছি এটা ছিল লাউহে মাহফুজে। যখন পৃথিবীর জমিন তৈরি হয় নাই, যখন সাগর তৈরি হয় নাই, পাহাড় তৈরি হয় নাই, পৃথিবীর মধ্যে কোনো মানুষ সৃষ্টি করা হয় নাই, কোনো জিন জাতিকে সৃষ্টি করা হয় নাই, চন্দ্র সৃষ্টি করা হয় নাই, সূর্য সৃষ্টি করা হয় নাই, তারকা রাজিগুলো সৃষ্টি করা হয় নাই, পৃথিবীর মধ্যে কোনো পশু পাখি গাছপালা যখন সৃষ্টি করা হয় নাই, তখন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আগে লাউহে মাহফুজে কোরআন মাজিদ আমি সৃষ্টি করেছি। পৃথিবী সৃষ্টির অনেক আগে এই পৃথিবীর মানুষের জন্য আমি একটি কিতাব লিপিবদ্ধ করেছি, যখন পৃথিবী সৃষ্টি হয় নাই। পৃথিবী যখন সৃষ্টি হলো, জমিন তৈরি হলো মানুষের চলার জন্য, সমুদ্র তৈরি করা হলো মানুষের চলাচলের জন্য, পানি নিবারণের জন্য পাহাড় সৃষ্টি করা হলো পৃথিবীর ভারসাম্যকে রক্ষা করার জন্য, সূর্য সৃষ্টি করা হলো পৃথিবীর মানুষকে আলো দেওয়ার জন্য, চন্দ্র সৃষ্টি করা হলো আকাশের সৌন্দর্যের জন্য, তারকারাজি সৃষ্টি করা হলো আকাশের সৌন্দর্যের জন্য, চন্দ্র সৃষ্টি করা রাতের অন্ধকারে মানুষ যেন চলতে পারে তার জন্য, পাহাড় সমুদ্র সব কিছু সৃষ্টি করার পরে গাছপালা মাছ, পৃথিবীর মানুষ কি খাইবে? আজকে পৃথিবীতে নিত্য নতুন মাছ বাজারে আসছে, যেটা আমরা আগে কোনোদিন দেখি নাই। কিয়ামত পর্যন্ত যত সময় যাবে নতুন নতুন মাছ আমাদের সামনে আসবে, যে মাছের নাম, যে মাছের চেহারা আমরা কেন আমাদের বাপদাদাও 14 গোষ্ঠী সেই নাম দেখে, সেই নাম শুনে নাই, সেই চেহারা পৃথিবীর মধ্যে কেউ দেখে নাই। পৃথিবীর মধ্যে অনেক ফল নতুন নতুন আসছে, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, কোনো কৃষক কোনোদিন বলে নাই এই ফলটা আমি উৎপাদন করেছি, কোথাও না কোথাও থেকে সে নিয়ে আসছে। পৃথিবীর মানুষ নতুন নতুন ফল পেয়ে খুশি হবে, খাইবে, জীবিকা নির্বাহ করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর আগে সব কিছুকে সুন্দরভাবে পৃথিবীর মধ্যে সাজিয়ে দিয়েছেন, কোনো কিছু করা লাগে নাই। আমরা যে চাউল খাই, এই ধান আমাদের তৈরি করা লাগে নাই, আমরা যে ফল খাই এটা তৈরি করা লাগে না। আল্লাহ সব কিছু পৃথিবীতে সৃষ্টি করে দিয়েছেন, সেখান থেকে আমরা উৎপাদন করছি মাত্র। স্রষ্টা আল্লাহ সবকিছু তৈরি করে রেখেছেন, শুধুমাত্র আমরা হাত বদল করছি পৃথিবীর মধ্যে আমরা চলমান পৃথিবীতে চলার জন্য। এখন এই কোরআন মাজিদের কাছে যদি প্রশ্ন করা হয়, তুমি কখন পৃথিবীতে আসলে, তুমি এত পাওয়ারফুল হলে কখন? কোরআন মাজিদ উত্তর দেয়, পৃথিবী তৈরি হলো, আসমান তৈরি হলো, সমুদ্র তৈরি হলো, সব কিছু তৈরি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রাখলেন। সেখান থেকে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পাঠাইলেন। কিন্তু আমি কোরআন, আদম আলাইহিস সালাম, এই কোরআন মাজিদ নেওয়ার মতো যোগ্যতা আদম আলাইহিস সালামের নাই। এই কোরআন মাজিদের ভার সহ্য করার মতো এই ক্ষমতা আদম আলাইহিস সালামকে আল্লাহ দেয় না। আমি দুনিয়া আসতে পারি নাই।
লূত আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, লূত আলাইহিস সালামের ক্ষমতা নাই কোরআন মাজিদ ধারণ করার, কোরআন মাজিদ পৃথিবীতে আসতে পারে নাই। শীশ আলাইহিস সালাম পৃথিবীতে ইসলামের দাওয়াত দিয়েছে, কোরআন মাজিদ নেওয়ার মতো ক্ষমতা তার হয় নাই। 114খানা কিতাব, 104খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ করেছেন কোরআন মাজিদকে। আমরা যখন ইসলাম সম্পর্কে না বুঝবো, কোরআন মাজিদের পাওয়ার সম্পর্কে না জানবো, যে নবীর উম্মত আমরা দাবি করি সেই নবীর পাওয়ার সম্পর্কে যতক্ষণ না জানবো, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আমরা প্রবেশ করতে পারবো না। তাহলে কোরআন মাজিদ বলল, লূত আলাইহিস সালাম আসলো, নূহ আলাইহিস সালাম আসলো, মুসা আলাইহিস সালাম আসলো, প্রত্যেক নবী দুনিয়া আসলো, কিন্তু আমি কোরআন মাজিদ আমাকে লালন করা, আমাকে ধারণ করা, আমাকে প্রচার করার মতো যোগ্যতা তাদের নাই, এজন্য আমি আসতে পারি নাই। তাহলে তুমি কোরআন মাজিদ হয়ে পৃথিবীর জমিনে কখন আসলে? কোরআন মাজিদ উত্তর দিল, পাহাড়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করবেন, কিন্তু পাহাড় সহ্য করতে পারে না। সমুদ্রের কিনারে নাজিল করবে, সমুদ্র সহ্য করার ক্ষমতা নাই। পাথরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ নাজিল করবেন, পাথরের ক্ষমতা নাই কোরআন মাজিদের ভার সহ্য করা। মুসা আলাইহিস সালামকে তুর পর্বতে নিয়ে গেলেন, তাওরাত দিলেন, সহ্য হলো তুর পর্বত, মুসা আলাইহিস সালাম নিতে পারলেন। জাবুর সমুদ্রের মাঝখানে আল্লাহর সমুদ্রের কেরানে আল্লাহ নাজিল করলেন। ইনজিল পাথরের উপরে নাজিল করলেন, সেখান থেকে আল্লাহর নবীগণ সেই কিতাব নিয়ে বিশ্বে ইসলামের দাওয়াত করলেন। কিন্তু কোরআন মাজিদ বললেন, কোন নবী আমাকে নিতে পারলো না, পাহাড় নিতে পারলো না, সমুদ্র নিতে পারলো না, কোন মানুষ নিতে পারলো না, তাহলে তুমি কার কাছে পৃথিবীর জমিনে আসলে? তিনি বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কোরআন বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি আলো পৃথিবীতে আসছে, যে আলোর এমন ক্ষমতা চন্দ্রকে আসমানকে ভেদ করে, যেখানে কোনো নূরের ফেরেশতাদের যাওয়ার পাওয়ার নাই, ক্ষমতা নাই। সপ্তম আসমানে গিয়ে ফেরেশতা দাঁড়িয়ে গেল, এর উপরে আল্লাহর পাওয়ার, এখানে যাওয়ার ক্ষমতা নাই। যে আসমান ভেদ করে আল্লাহর সাথে দিদার করার ক্ষমতা রাখে, ওই নূর পৃথিবীর জমিনে আগমন করছে, ওই নূরের উপরে, নূরের কলবের মধ্যে আমি কোরআন অবতীর্ণ হয়েছি। তাহলে কোরআন বুঝতে গেলে ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণ করলে বোঝা যাবে না, মুসা আলাইহিস সালামের স্মরণ করলে বোঝা যাবে না, পৃথিবীর কোন মানুষের তৈরি করা মূর্তির কাছে গেলে কোরআন শেখা যাবে না। 360টা মূর্তি পৃথিবীর জমিনে তৈরি হয়েছে, মানুষ গাছের পূজা করে, মূর্তির পূজা করে, সূর্যের পূজা করে। সূর্যের কাছে গেলে কোরআনের আলো পাওয়া যাবে না, সমুদ্রের কাছে গেলে কোরআন শেখা যাবে না, কোন মানুষের বানানো ইসলামের কাছে গেলে কোরআন শেখা যাবে না। কোরআন মাজিদ শিখতে হলে, জান্নাতি যেতে হলে, আল্লাহর নৈকট্য অর্জন করতে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম ছাড়া পৃথিবীর মধ্যে কোথাও গেলে কোরআন শেখা সম্ভব। তাহলে কোরআন মাজিদ বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, যখন পৃথিবীর জমিনে নূর আসলো, ওয়া কিতাবুম মুবিন, তখন এই পৃথিবীর জমিনে কিতাব আসলো। তাহলে এখানে রাসূলের সামনে আসছে মিলাদুন নবীর মাস, এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দুনিয়া আসছেন, যে নবী না আসলে কোরআন হতো না। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় কোরআন হয় নাই, নূহ আলাইহিস সালামের জামানায় কোরআন হয় নাই, কিন্তু আমার নবী যখন দুনিয়া আসলেন, কোরআন বলল, আমি আল্লাহ ওহী মাহফুজে থাকতে পারলাম না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করলো, তুমি এখন জমিনে চলে যাও, আমার নবীর কলবের মধ্যে তোমার স্থান। কত দামি একটা জিনিস যেটা আল্লাহ তাআলা এই নবীর মাধ্যমে আমাকে দিলেন, আমাদেরকে দিলেন। অন্য কোনো নবী যে কোরআন পেল না, তাহলে এই কোরআন মাজিদ নাজিলের প্রেক্ষাপট বলে দেয় আমার নবীর মর্যাদা কত। তাহলে কোরআন পেয়ে যদি আমরা খুশি হই, তাহলে কোরআন বলছে আমি আগে আসে নাই, নূর আগে আসছে, ওয়াল কিতাব আসছে পরে। তাহলে এই নূরটাকে, যিনি কোরআনটা সিনায় লালন করেছেন, যিনি কোরআন যার উপরে নাজিল হয়েছে, তিনিই নূর। তাহলে নূর মানে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝলাম কোরআন হচ্ছে আমার নবীর উপরে নাজিল হয়েছে। তাহলে নবী বাদ দিয়ে কোরআন হবে না। কোরআনে যদি নামাজের কথা আল্লাহ তাআলা বলে থাকে,
তাহলে কোরআন তো আল্লাহর নাজিল করেছে নবীর উপরে, তাহলে নবী ছাড়া নামাজ হয় না। কোরআন মাজিদ যদি আল্লাহর হয়, সেটা নবী ছাড়া যদি পৃথিবীতে প্রকাশিত না হয়, তাহলে রোজার নবী ছাড়া হবে না, ইসলামের দাওয়াত নবী ছাড়া হবে না, ইসলামের যে কোনো কাজ আমরা নবী ছাড়া করতে পারবো না। ইসলামের মধ্যে যত নীতি রয়েছে, যত নির্দেশ রয়েছে, যত নিষেধ রয়েছে, সব কিছুকে নবীর মাধ্যমে আমাদেরকে জানতে হবে। ঠিক কিনা বলেন? নবীর মাধ্যমে আমাদেরকে জানতে হবে। এখন আসেন, নবীর একটা শান আমরা বুঝলাম, মর্যাদা আমরা বুঝলাম যে কোরআন মাজিদ, এই কোরআন মাজিদ পৃথিবীতে আসছে নবীর কারণে, তাহলে নবীর মর্যাদা অনেক বেশি। এখন আসেন, নবীকে আমরা কেন মানব? নবীকে আমরা কেন মানব? নবীর তরিকা আমরা কেন চলব? নবীর তরিকা আমরা কেন চলব? এজন্যে চলব, আমার রাসূল নিজেই ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা দিয়েছেন? মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। পৃথিবীর জমিনে যে আমি নবী আমার আনুগত্য করো, মান আতাআনি, মান মানে যে ব্যক্তি, আতাআনি আমি নবী আমার আনুগত্য মেনে নিল, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর আনুগত্য মেনে নিল। যে নবীর আনুগত্য মানে না, সে আল্লাহকেও মানে না। যদি নবীকে মাইনাস করে কেউ আল্লাহকে ডাকতে চায়, বলে ও আমার বান্দা নয়, ও জাহান্নামের কাঠ। আমার নবীর আনুগত্যের পরে আল্লাহর আনুগত্য। তাহলে নবীর আনুগত্য যখন আমরা স্বীকার করব, ফাকাদ আতা আল্লাহ। আবার নবী বললেন, ওমান আসানি, যে আমার উপরে শত্রুতা পোষণ করলো, ওমান আসাল্লাহ, সে আল্লাহর সাথে শত্রুতা পোষণ করলো। আল ফারকু বাইনান নাস, আমার নবী বললেন, আল ফারকু বাইনান নাস, মানুষের মধ্যে দুইটা দল আমি সৃষ্টি করব, একদল জান্নাতি, একদল জাহান্নামী। মানুষের মধ্যে কোন দল জান্নাতে যাবে সেটা নবী নির্ধারণ করবে, আর কে জাহান্নামে যাবে সেটাও নবী নির্ধারণ করবে। তাহলে নবীর কদমে, নবীর আনুগত্যের মধ্যে জান্নাত, আর নবীর বিরোধিতার মধ্যে জাহান্নাম। টুপি দাড়ি দিয়ে নবী বান্দা চেনা যাবে না, নবীজির আনুগত্যের মাধ্যমে বান্দা চিনতে হবে। এখন আসেন, আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল আতিউল্লাহ, হে নবী আপনি বলে দিন, কুল, আপনি পৃথিবীবাসীকে জানিয়ে দিন, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার যদি কেউ আনুগত্য করতে চায়, ওর রাসূল আতিউর রাসূল, আপনার আনুগত্য যদি কেউ না করে, আমার আনুগত্য সে করতে পারবে না। আপনি নবী, আপনার আনুগত্য ছাড়া আমি কোনো মাধ্যমে আমার কাছে কোনো ইবাদত আসবে না। বান্দা হিসাবে পৃথিবীতে সে স্বীকৃতি পাবে না, জান্নাতি হিসাবে সে পৃথিবীতে সে পরিচিতি পাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যার ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত নাই, সে হচ্ছে কাফেরদের দলভুক্ত। যার মধ্যে আল্লাহর মহব্বত নাই, রাসূলের মহব্বত নাই, সে কোন দলের লোক? সে মুসলমান দাবি করেও যদি কোরআন বিদ্বেষী কোনো মতের উপরে চলে, কোরআন বিদ্বেষী কোনো মত অনুসরণ করে, কোনো মত সমাজে প্রচলন করে, সেও কাফের। কারণ যে কথার ভিতরে নবী নাই, যে চলার ভিতরে নবী নাই, যে সংস্কৃতির ভিতরে নবী নাই, যে ব্যবসার ভিতরে নবী নাই, সেই ব্যবসাও বাতিল, সেই নামাজ বাতিল, সেই কথাও বাতিল। সব কিছু কাফেরদের অনুসরণ হয়ে যাবে। সব কিছু কিসে হবে? কাফেরদের আনুগত্য হয়ে যাবে। এখন আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কোরআন বুঝলে, কোরআন নবীর কারণে মর্যাদা হলো, নবীর কারণে, নবীর আনুগত্য ছাড়া পৃথিবীতে কারণ আনুগত্য চলবে না। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কেমন একটু তোমাদেরকে বুঝাই। বিল্ডিং এর একটা দেওয়ালের মধ্যে যদি একটা ইট না থাকে, তাহলে কিছু মানুষ বলবে এই বিল্ডিংটার সৌন্দর্য হয় নাই। এই মসজিদের বাইরে একটা টাইলস যদি না বসানো, চারিদিকে টাইলস বসানো, এক জায়গায় একটা টাইলস নাই, মুসল্লি কিরাম বলবে এই বিল্ডিংটা সৌন্দর্য হয় নাই। আল্লাহ রাসূল বললেন, আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছে, নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আসছে, মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসছে, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিছে, সবাই কালেমার দাওয়াত দিছে, সবাই
ইসলামের কথা বলেছে। আমি নবী পৃথিবীতে আসার আগ পর্যন্ত যত নবী পৃথিবীতে আসে সবাই ইসলামের কথা বলেছে, কিন্তু ইসলাম আল্লাহ মনোনীত করে নাই। ওই দেওয়ালের মতো সব সুন্দর আছে, কিন্তু একটা জায়গায় একটা ইট নাই। ওই ইটটার যখনই ওখানে দেওয়া হবে ওই বিল্ডিংটার সৌন্দর্য হবে। এই কথা বলে রাসূল হাদিস শরীফের মধ্যে বর্ণনা করলেন। প্রত্যেক নবী আসছে, প্রত্যেক নবীর মাধ্যমে ইসলামের দাওয়াত হয়েছে, কালেমার দাওয়াত হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ইসলামের মধ্যে একটা ফাঁক রেখে দিয়েছেন, যে ফাঁকের কারণে ইসলাম পরিপূর্ণ হয় নাই। আমি নবী আমাকে পৃথিবীতে আগমন ঘটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম দীনা। হে নবী, আপনি দুনিয়া আসার পরে আপনার মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়েছে। ওই দেওয়ালের সৌন্দর্য হয়েছে, ওই সমুদ্র সৈকতের সৌন্দর্য হয়েছে, ওই বিল্ডিং এর সৌন্দর্য তখনই হয়েছে যখন ওই একটা ঘাটতি ইটটাকে পূরণ করা হয়েছে। ওই ইট হচ্ছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখানেও শানের সালাত। ইসলামের পরিপূর্ণতার মধ্যেও আমার নবীর মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়েছে। কার মাধ্যমে? নবীর মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়েছে। কার মাধ্যমে? নবীর মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়েছে। আর কোরআন পেয়েছি নবীর মাধ্যমে, তাহলে ইসলাম বুঝবো কোথার থেকে? বলেন। ইসলাম নবীর থেকে আমাদেরকে শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর আনুগত্য করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। আমরা যদি মনে করি আমি একটা মন্তব্য করলাম, এই মন্তব্যে আপনি চলতে পারবেন না, আপনি একটা মন্তব্য করেন, ইসলামের ভিতরে কোনো মন্তব্য খাটানোর কোনো সুযোগ নাই। আল্লাহ রসুল যেটা রেখে গেছেন এখানে কলম বসানোর কোনো সুযোগ নাই। পৃথিবীর মধ্যে অনেকে গায়ক হয়েছে, অনেক টাকা খরচ করে, তাকে গায়িকা বলে। বাদ্যযন্ত্র তৈরি করে অনেক লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে বাদ্যযন্ত্র তৈরি করা যায়। লক্ষ কোটি টাকা খরচ করে বিশ্বকাপ ফুটবল আবিষ্কার করা যায়। বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ক্রিকেট, এই টুর্নামেন্ট তৈরি করার জন্য লক্ষ কোটি টাকা খরচ করে ক্রিকেট ম্যাচ তৈরি করা যায়, ফুটবল ম্যাচ তৈরি করা যায়, গানের অনুষ্ঠান তৈরি করা যায়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কোটি টাকা খরচ করে একটা আয়াত তৈরি করার মতো ক্ষমতা পৃথিবীর কারণ নাই। লক্ষ কোটি টাকা খরচ করে সিনেমা হল তৈরি করা যায়, লক্ষ কোটি টাকা তৈরি করে ইন্টারনেট তৈরি করা যায়, সিসি ক্যামেরা তৈরি করা যায়, গানের অনুষ্ঠান তৈরি করা যায়, ফুটবল ম্যাচ তৈরি করা যায়, কিন্তু এই লক্ষ কোটি টাকার কোনো দাম নাই। লক্ষ কোটি টাকা খরচ করে ফুটবল ম্যাচ আবিষ্কার করে ওই ফুটবল খেলা যারা করে তারাও গুনার কাজ করছে, যারা দেখে তারাও গুনার কাজ করছে। তাহলে লক্ষ কোটি টাকা খরচ করে সিনেমা হল তৈরি করে সিনেমা দেখলে কোনো লাভ নাই। কিন্তু লক্ষ কোটি টাকা খরচ করে যদি মসজিদ বানানো হয়, এই মসজিদে যদি একটা সিজদা দেওয়া হয়, ওই একটা সিজদার যা দাম ওই কোটি টাকার কোনো মূল্য নাই। তাহলে আমার টাকা আমি কোন পথে ব্যয় করব? আমার যৌবন, আমার কথা, আমার সব কিছু আমি কোন পথে ব্যয় করব? এই সিদ্ধান্ত আপনার এবং আমার। এই সিদ্ধান্ত কার? এই কাগজে লেখা একটা কিতাব, এই কিতাব তৈরি করতে 200 টাকা খরচ হয়েছে, 300 টাকা খরচ হয়েছে। এই 300 টাকার ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু দিয়ে দিয়েছেন যে বিশ্বকাপ ফুটবল ম্যাচ তৈরি করতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছে, সেটা আল্লাহর কাছে তুচ্ছ, কিন্তু সামান্য এই কিতাবটা আল্লাহর কাছে অনেক দামি। ওই কোটি টাকা ব্যয় করা ওই ম্যাচে, ওই ফুটবলের মাঠে, ওই সিনেমার পর্দায়, টিভির পর্দায় আপনি সারাদিন ধরে খেলা দেখবেন, ওই কোটি টাকা কোনো উপকার আসবে না পৃথিবীর মানুষের কাছে। ওই কোটি কোটি টাকা খরচ করে, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে ফুটবল ম্যাচ, সিনেমা হল, নাচ গানের আয়োজন করে ওই মানুষটাই ধ্বংস হবে, ওই যারা দেখছে, যারা তৈরি করলো সবাই জাহান্নামী হবে। কিন্তু 300 টাকার একটি কিতাব, যে কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই একটা বাক্য, ওই কোটি কোটি টাকা এর কাছে কিছুই না। আল্লাহ রাসূল বললেন, যে কথার মধ্যে, যে দেখার মধ্যে, যে সংস্কৃতির মধ্যে মানুষের কলবটা বেহায়াপনার দিকে ধাবিত করে, ওটাই খারাপ জিনিস। এখন আপনি বলেন, আমি সিনেমা দেখি, খেলা দেখি,
কিন্তু আমার মনটা কি ওটা স্বীকৃতি দেয়, ওটার জন্য আমার মন একটু খারাপ হলেও হয়, আমি দেখি। কিন্তু ওই সিনেমা দেখে আমার জীবন কি খারাপের দিকে যায় না ভালোর দিকে যায়? বলেন, খেলা দেখলে অনুভূতিটা খারাপ দিকে যায় না ভালোর দিকে যায়? খেলার মধ্যে কত বেহায়াপনা মহিলাদেরকে দেখানো হয়, ওইটা দেখলে আপনার কলবে আল্লাহ জিকির হয় না শয়তানের জিকির হয়? কিন্তু আপনি কোরআন মাজিদ হাতে নিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার যদি তেলাওয়াত করেন, আপনি বলেন তো আপনার কলবের মধ্যে আল্লাহর জিকির হয় না শয়তানের জিকির হয়? যে সৃষ্টিকর্তার জিকির যে যার ভিতরে, সেখানেই জান্নাত, আর শয়তানের স্মরণ যেখানেই, সেখানেই জাহান্নাম। যে সংস্কৃতির মধ্যে, যে কথার মধ্যে, যে দেখার মধ্যে, যে হাঁটার মধ্যে আল্লাহর স্মরণ নাই, আল্লাহর জিকির নাই, সবটাই জাহান্নামী কাজ, সবটাই দাজ্জালের কাজ। আর যে হাঁটার মধ্যে, যে চাহুনির মধ্যে, যে বলার মধ্যে, যে কথার মধ্যে, যে স্মরণের মধ্যে আল্লাহ আল্লাহর রসুলের প্রতি মনটা আকৃষ্ট হয়, ওটাই জাহান্নামের রাস্তা, জান্নাতের রাস্তা। ঠিক কিনা বলেন? এখন আসেন, এই যে নবী আমাদেরকে কোরআন মাজিদ দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, হক সত্য সহকারে যে কোরআন মাজিদ আমাদের কাছে আল্লাহ রসুল নিয়ে আসলেন, যে রসুলের কারণে আমরা জান্নাত পাবো, যে রসুলের কারণে আমরা আল্লাহকে চিনতে শিখেছি, যে রসুলকে আল্লাহ বললেন কোন নবীর মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হলো না, মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হলো। মুহাম্মদ রাসূলের কারণে তোমরা কোরআন মাজিদ পাইলা। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ঘোষণা দিলেন, মা কানা মুহাম্মাদুন নাবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী হচ্ছে শেষ নবী, এই নবীর পরে পৃথিবীতে কোনো নবী আসবে না। এখন আপনাদের কাছে আমি বলতে চাই, পৃথিবীর মধ্যে সে ওলি দাবি করুক, আর আলেম দাবি করুক, আর সাধারণ মানুষ দাবি করুক, আর নেতা দাবি করুক, কেউ যদি বলে এর পরে আমাদের নবীর পরে আরো নবী আসবে, হ্যাঁ আসবে, মেহেদী আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, কিন্তু তারা আমার নবীর উম্মত হয়ে আসবে, নবী হিসাবে নয়। কেউ যদি বলে আমার নবীর পরে আরো নবী আছে, বা আমি নিজে নবী, এমন যদি কেউ দাবি করে, সে টাটকা কাফের। ঠিক বাংলার জমিনে মুসলমান থাকবে, ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, মুনাফিক থাকবে, সবার বাংলার পৃথিবীর জমিনে বসবাস করার অধিকার আল্লাহ দিয়েছেন। কিন্তু কেউ নবী দাবি করে, সে মুসলমান দাবি করে বাংলাদেশে থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? বাংলার জমিনে মুসলমান হিসেবে সে থাকতে পারবে না। এই পাঁচটা আমাদের করা দরকার। আজকে মাথায় টুপি দিয়ে, মুখী দাড়ি রেখে নবী দাবি করে তারাও লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় করে, তারাও নামাজের ট্রেনিং দিচ্ছে। মুনাফিকি চরিত্র নিয়ে সমাজে তারা বড় বড় পদে বসে আছে, কিন্তু তারাও দাবি করছে আমরা মুসলমান। কিন্তু আমাদের দাবি একটাই, মুসলমানের দাবি একটাই হবে যে তুমি বাংলার জমি সহ পৃথিবীতে বসবাস করতে পারবে, কিন্তু তুমি যদি কোরআন মেনে না চলো, ইসলাম মেনে না চলো, নবী মেনে না চলো, তুমি যদি মুনাফিকের কাতারে থাকো, তাহলে তোমার স্বীকৃতি হবে মুনাফিক। তুমি যদি মুশরিক হও, তোমার স্বীকৃতি হবে মুশরিক। তুমি যদি কাফের হও, তোমাকে কাফের হিসাবে থাকতে হবে। তুমি মুনাফিকি করবে, রাসূলের সাথে বেয়াদবি করবে, কোরআন মাজিদের সাথে বেয়াদবি করবে, ইসলামের সাথে বেয়াদবি করবে, আর মুসলমান হিসাবে বাংলার জমিনে থাকবে। মুসলমান থাকতে, রাসূলের আশিক থাকতে বাংলার জমিনে এদের কোনো মুসলমান পরিচিতি আমরা হতে দেব না কখনো। ঠিক কিনা বলেন? আমরা এই দাবি কখনো মানি না। নবী শেষ নবী, এর পরে কোন নবী আসবে না। তাহলে যে দাবি করলো সে কোরআন বিদ্বেষী। সে যতই নামাজ পড়ুক, যতই পীর দাবি করুক, এ ভণ্ড, এ কাফের, এ মুনাফিক, এ জাহান্নামের লাকড়ি। ঠিক কিনা বলেন? এর অনুসরণ আমরা করব না, এই বাতিল থেকে আমরা বিরত থাকব। কারণ যার কথার ভিতরে, যার চাউনির ভিতরে, যার হাঁটার ভিতরে, যার লেখনির ভিতরে, যার সংস্কৃতির ভিতরে, যার নেতাগিরির মধ্যে, যার রাষ্ট্রের মধ্যে যদি কোনো রকম মুনাফিকি থাকে, শিরক থাকে, বেদাত থাকে, আমরা সেটাকে বয়কট করব। ঠিক কিনা বলেন? তুমি থাকবে বাংলাদেশে, অসুবিধা নাই,
রসুলের জামানায় মুশরিক ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, সবাইকে রসুল থাকতে দিয়েছেন। কিন্তু তোমার পরিচয় হবে তুমি মুশরিক, তোমার পরিচয় হবে তুমি মুনাফিক। তুমি মুনাফিকি করবে, তুমি মুশরিকি করবে, তুমি আল্লাহর সাথে শিরিক করবে, তুমি কোরআনের বিপক্ষে কথা বলবে, কোরআনের বিপক্ষে তুমি বিধান চালু করবে, আবার তুমি মুসলিম হিসাবে বাংলার জমিনে থাকবে, খাঁটি মুসলমান থাকতে, আশেকে রসুল থাকতে, আহলে সুন্নাত আল জামাত এই বাংলাদেশে থাকতে, তাদেরকে কখনো মুসলিম হিসাবে স্বীকৃতি বাংলাদেশে দেওয়া যাবে না, কখনোই দেওয়া যাবে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। দাড়ি টুপির দেখেই দৌড়ালে হবে না, আগে দেখতে হবে তার ভিতরে রসুলের প্রেম আছে কিনা। হুব্বুর রাসূলি মিনাল ঈমান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন হুব্বুর রাসূলি মিনাল ঈমান, ঈমানটা টিকে আছে রসুলের প্রেমের মধ্যে। হুব্বু মানে ভালোবাসা, হুব্বুর রাসূল রসুলের প্রেম, রসুলের ভালোবাসা মিনাল ঈমান। ঈমান যদি তুমি দাবি করো, তোমার সিনার মধ্যে, তোমার চাউনির মধ্যে, তোমার কথার মধ্যে, তোমার লেনদেনের মধ্যে, তোমার সংস্কৃতির মধ্যে, তোমার লেখনীর মধ্যে, প্রত্যেকটা জায়গায় রসুলের প্রেম থাকতে হবে। রসুলের প্রেম শুধু মুখে থাকলে হবে না, রসুলের প্রেম শুধু বক্তৃতার মধ্যে থাকলে হবে না, রসুলের প্রেম শুধু স্লোগানের মধ্যে থাকলে হবে না, রসুলের প্রেম শুধু জুলুসের মধ্যে থাকলে হবে না, রসুলের প্রেম জশ্নে জুলুসের মধ্যে থাকবে, রসুলের প্রেম নামাজের মধ্যে থাকবে, রসুলের প্রেম পরিবারের মধ্যে থাকবে, রসুলের প্রেম সমাজের মধ্যে থাকবে, রসুলের প্রেম রাষ্ট্রের মধ্যে থাকবে, রসুলের প্রেম আমার চোখের মধ্যে থাকবে, রসুলের প্রেম আমার কলবের মধ্যে থাকবে, তার নাম ঈমান। রসুলের মহাব্বত শুধু অন্তর দিয়ে করলে হবে। আমি দাবি করলে আমি রসুলের প্রেম আছে, মুখে দাড়ি নাই। রসুল বলছেন যে মুখে বেলেট দিল সে আমার গলায় ছুরি চালালো, নাউজুবিল্লাহি মিন যালিক। যে মুখে বেলেট চালাইলো, রসুল বলছে সে আমার গলায় ছুরি চালালো। তো যে রসুলের গলায় দৈনিক ছুরি চালায়, সে রসুলের শাফায়াত কিভাবে পাবে বলেন? এখন আসেন, এত কথার পরে আমরা বুঝলাম যে রসুলের মহাব্বত লাগবে, তাহলে আমরা পৃথিবীতে কি করব? পৃথিবীতে আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব রসুলের তরিকায়, ঠিক না? এখন আসেন, এই পৃথিবী কি স্থায়ী না অস্থায়ী? পৃথিবী অস্থায়ী, আমরাও অস্থায়ী। তাহলে এই অস্থায়ী জীবন কোনো সময় 20 বছরে নিভে যায়, কোনো সময় 50 বছরে নিভে যাবে, 60 বছরে নিভে যাবে। এই নিভে যাওয়ার পরে আমি ইমাম হিসাবে এই এলাকায় পরিচিতি, মর্জিন সাহেব মর্জিন হিসাবে এই এলাকায় পরিচিত। এখানে অনেক ইঞ্জিনিয়ার থাকতে পারে, ব্যবসায়ী থাকতে পারে, চাকরিজীবী থাকতে পারে, সবার এক একটা পরিচয় পৃথিবীতে আছে। কেন নবী লাগবে, কেন কোরআন লাগবে, কেন ইসলাম লাগবে, এটা বোঝানোর জন্য এই উদাহরণটা দিলে আপনারা বুঝবেন। আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমার ইন্তেকালের পরে যখন কবরে আমাকে রাখা হবে, ওই কবরে রাখার পরে আমি ইমাম পরিচয় দিতে পারবো? কবরের যে 3টা প্রশ্ন, সেই প্রশ্ন কি বলে? মান রব্বুকা, মান নাবিয়ুকা, মান দীনুকা। আমি কবরে গিয়ে বলতে পারবো না আমি মুফাসসির, চলবে না। কবরে গিয়ে আমি ডাক্তার পরিচয় দিতে পারবো না, ইঞ্জিনিয়ার পরিচয় দিতে পারবো না, আমি অনেক দানশীল ছিলাম পরিচয় দিতে পারবো না। কবরের মধ্যে নামার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে মান রব্বুকা, রব্বি আল্লাহ, এটা উত্তর দিতে হবে। কিন্তু দুনিয়ার মধ্যে আপনি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছিলেন, কিন্তু আল্লাহর সমকক্ষ আপনি মূর্তি পূজা করেছিলেন, আল্লাহর সমকক্ষ দাবি করেছিলেন অন্য কাউকে। কোন সময় মূর্তিকে আল্লাহর সমকক্ষ তৈরি করেন, কোন সময় মানুষকে আল্লাহর সমকক্ষ তৈরি করেন। কাফের বেঈমানরা মূর্তি তৈরি করে আল্লাহকে খুশি করতে যায়। আল্লাহ বলেন এটা আমার পদ্ধতি নয় আমাকে পাওয়ার। অনেক মুসলমান পিতা মারা গেছে অনেক আগে, দাদা মারা গেছে অনেক আগে, অনেক মুসলমান তার বাপের ছবি তৈরি করে সেখানে মালা ঝোলায়, সেখানে গিয়ে দোয়া করে। তাহলে আপনি যখন কবরে যাইবেন, আপনিও তো পৃথিবীর জমিনে নামাজ আদায় করেছেন,
আপনিও পৃথিবীর জমিনে রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, নামাজ আদায় করেছেন। যখন কবরের মধ্যে আপনাকে মান রব্বুকা প্রশ্ন করা হবে, আপনি হাই হাত লাদেরি, আপনার জবান বন্ধ করে দেওয়া হবে। আপনার স্মৃতির থেকে আল্লাহর সমস্ত ইবাদত বন্দিকে আপনি করেছেন সব ভুলিয়ে দেওয়া হবে। ওই মূর্তি পূজা করার কারণে ইবাদত করেছেন, কিন্তু আপনি মূর্তির সামনে গিয়ে মূর্তি বানাইছেন। যারা বানাইলো, যারা সেটা স্বীকৃতি দিল, কেউ মান রব্বুকার অ্যান্সার দিতে পারবে না। আপনি পৃথিবীর জমিনে যে মানুষটা নবী দাবি করেছে তার দরবারে আপনি গিয়েছেন, তার খানকায় আপনি গিয়েছেন, তার অনুসরণ আপনি করেছেন। তাহলে মান রব্বুকা, রব্বি আল্লাহ, তাহলে আল্লাহর শানে পৃথিবীর জমিনে যারা শিরিক করেছে, আল্লাহ বাদে অন্য কারোর কাছে সন্তান চেয়েছে, রিজিক চেয়েছে, ক্ষমতা চেয়েছে, আসেন এবার মান দীনুকা, ইসলাম উত্তর দিতে হবে। আমি বড় ডক্টর ছিলাম, আমি বড় গায়ক ছিলাম, আমি বড় মুফাসসির ছিলাম। আপনি যতক্ষণ পৃথিবীর জমিনে বেঁচে থাকবেন, আপনার নিঃশ্বাস যতক্ষণ আপনার এই কলবের মধ্যে থাকবে, আপনাকে মানুষ ডাক্তার বলবে, মুফাসসির বলবে, ইঞ্জিনিয়ার বলবে, এমপি বলবে, মন্ত্রী বলবে, প্রধানমন্ত্রী বলবে। যখন আপনার থেকে জানটা চলে যাবে, আপনাকে বলবে লাশ কবরের মধ্যে। আপনার